কথা কি বুঝছেন? যেই রুগী সেই রুগীর বাড়ির আশপাশে বা বাড়ির ভিতরে হইতে পারে একটা ছোট একটা গর্ত করবেন, ১ হাত বা ১ বিঘাত বা ১ হাতের অর্ধেক। কথা কি বুঝছেন? ছোট গর্ত, বেশি বড় না, ছোট গর্ত। কি লিখছেন? শোনেন, এই যে আপনাদের অনেক মুদাব্বিররা জাফরান কালি বিক্রি করে। কথা কি বুঝছেন? এরা অনেকে বানাইয়া বিক্রি করে। যেমন আমার কাছে কিছু আছে, জাফরান কালি এবং কলম আছে। জাফরান কলমে যেটা দিয়ে লেখে আর কি, আপনাদেরকে দেখাই। এই যে, হুম, এটা হচ্ছে আমার বানানো, আরও আছে। আর কলম হইতেছে হলো এই আচ্ছা, যাই হোক, কলম, জাফরান কলম এখন উঠা লাগবে এখান থেকে। জাফরান কলম এগুলো, এই যে নিচে, এই যে জাফরান কলম এইটার ভিতরে এরকম, যারা অনেকের কাছে বিভিন্ন কোয়ালিটি থাকে আর কি। এই কলমগুলো আপনারা জোগাড় করে নেবেন। জোগাড় করে কলম আর ওই কালি জোগাড় করে, একটা কালি নিলে আপনাদের মেলা দিন চলে যাবে। আর একটা কলম আপনি যদি আলহামদুলিল্লাহ ভালোভাবে রাখতে পারেন তাহলে বছর দুয়েকও চলে যায়। কথা কি বুঝছেন? নিজের উপরে, এক কথায় নিজের উপরে কলম কালি, তদবিরের উপরে কালি আর কলম ব্যবহার নিজের উপরে। যাই হোক, যেখানে ছিলাম, এরপরে আপনারা কি করবেন, একটা, আমি আপনাদেরকে একটা দোয়া, ছোট্ট একটা দোয়া ২ লাইনের নিচে ক্লাস গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এরপরে সে যে উপরে যে ওই যে আপনার সাদা একটা কাগজ নিছেন না, সাদা কাগজে এক এক করে লিখবেন ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। একবারই। এরপরে লিখবেন ওয়াজা আল্লাহ মিন বাইনি আইদিহিম, এই পুরোটা সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। তারপর লিখবেন সূরা হাদিদের ১৩ নম্বর আয়াত, ফাদুরিবা থেকে কিবলাহিল আযীম পর্যন্ত, কিবলাহিল আযাব পর্যন্ত। জি, সূরা ইয়াসিনের ৯। তারপরে সূরা আম্বিয়া ৬৯, কুলনা ইয়া নারু কুনি, এটা সূরা আম্বিয়ার না? হাফেজ মানুষটা তো একটু ভুল টুল হইলে ধরাই টরাই দিয়ে ব্যাপার মনে করে না যে ওস্তাদজি। আল্লাহু আকবার। জি, এরপরে লিখবেন সূরা ইউনুস, ইউনুসের সেই সেহের ভাঙ্গার আয়াত, সূরা সূরা আম্বিয়ার ৬৯। সূরা ইউনুসের ৮১ নম্বর আয়াত, ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়্যিবুতুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই যে মুদাব্বিররা যারা নতুন হইতেছেন, প্রত্যেকের কিন্তু এই আয়াত মুখস্থ করতে হবে। এটা কিন্তু সেহের ভাঙার জন্য খুব কার্যকরী। এই আয়াত একদম, যারা নতুন আছেন, নতুন নতুন যারা হাফেজ না, প্রত্যেকের এই আয়াত সম্পূর্ণ মুখস্থ করতে হবে। সূরা ইউনুসের ৮১, ৮২,
হুম, শুধু মুখস্থ করলে হবে না, না দেইখা লিখতে পারেন এইরকমও মুখস্থ করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? জি, এই যে প্রত্যেকটা আয়াত লিখছেন, প্রত্যেকটা আয়াত, এরপরে প্রত্যেকটা আয়াত লেখার পরে আমি আপনাদেরকে ছোট্ট একটা 2টা শব্দের একটা দোয়া দিয়ে দেবো। এই দোয়াগুলো একটা আয়াত লিখবেন, যেমন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম, এরপরে ওই লেখাটা লিখে দিবেন, ওই দোয়াটা। আবার ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, এইটা লিখবেন, আবার ওইটা, আবার ফাদুরিবা বাইনাহুম এইটা লিখবেন, আবার ওইটা। এইরকম কইরা একটা ওই কাগজটা নিছেন, ওই কাগজটায় এই লেখাটা সম্পূর্ণ লিখতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? জি। এরপরে সব আয়াত যখন কাগজে লেখা হয়ে যাবে, ওই যে উপরে একটা কাপড় নিছেন না আপনি, কাপড়ের কথা বলা হয়েছে না? একটা কাপড়ের কথা বলা হয়েছে না সকলকে? ওই কাপড়ের ভিতরে মোড়াইয়া একটা টোপলা বানাবে। টোপলা বানাইয়া ওই সেই গর্তের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাইয়া সেই গর্তের ভিতরে কাপড়টা ফেলাই দেবেন, ফেলাই দিয়া মাটি দাপন দিবেন, একদম চাপা মাটি দিবেন, চাপা মাটি দিবেন। এবং মাটি দেওয়ার সময় একটা দোয়া আমি আপনাদেরকে, এক লাইনের একটা দোয়া আমি আপনাদেরকে ক্লাস গ্রুপে দিয়ে দেবো, এটা দেখে আপনারা নোট করে নেবেন ইনশাল্লাহ। ওই দোয়াটা যখন মাটি চাপা দেবেন তখন ওই দোয়াটা পড়তে থাকবেন ইনশাআল্লাহ। ওই দোয়াটা 3 বার, একবার, যে যেই কয়বার পরে 7 বার। কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? বুঝাইতে কি পারলাম সকলকে? জি আলহামদুলিল্লাহ। এই আমলটার উপকারিতা কি? রজার ধ্বংস হবে এবং পুরানো জাদুর কন্টাক্ট কাটবে। মোয়াক্কেল বা জাদুকর পাঠানোর সমস্যা আর ফিরে আসবে না। অনেক সময় জাদু বারবার ফিরে আসে না অনেক রুগীদের ক্ষেত্রে। হ্যাঁ? এই ধরনের আমল, এই আমলটা করলে আলহামদুলিল্লাহ সেই এক কথায় রজাত তো যাবে। সাথে, সাথে রজাত বন্দি যাওয়ার সাথে, সাথে যেই জাদুগুলো বারবার রিনিভিউ হয়, হ্যাঁ? সেই জাদুগুলো আলহামদুলিল্লাহ আ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, সেটা হলো যে জাদুর স্তর বুঝে। জাদুর কি? স্তর বুঝে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি। আমাদের আ ওস্তাদজি বের হয়ে গেছে আবার। জি ওস্তাদজি বলেন।